প্রসূতি মৃত্যুতে গাফিলতির খোঁজে দ্বিতীয় দিন ফের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিআইডি কথা বললেন মৃতার পরিবারের লোকজনের সঙ্গে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনার তদন্তে বুধবার হাজির হলেন সিআইডি কর্তারা। 11:30 পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হয়ে প্রথমে মেডিকেলের কর্তাদের সঙ্গে কথা বলেন, পরে মাতৃমা বিভাগ যেখানে রোগীরা প্রথম ভর্তি হয়েছিলেন সেখানে তদন্তে যান। সেদিনের ক্ষতিগ্রস্ত রোগের পরিবারের লোকজনের সঙ্গে উল্লেখ্য, গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের অপারেশনের পর চিকিৎসা বিভ্রাটে একজন প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় 3 জন কলকাতার এসএসকেএমে ভর্তি, একজন অপেক্ষাকৃত সুস্থ। এই ঘটনায় সিনিয়র চিকিৎসকের অনুপস্থিতি ও জুনিয়র চিকিৎসক দিয়ে অপারেশন করানো ও ভুল ওষুধ ব্যবহার করা নিয়ে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ অনুসারে তদন্তে নেমেছে সিআইডি। মঙ্গলবার বেলা 11:30টার পর সিআইডি টিম হাজির হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে। সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পর দুপুর থেকে সন্ধে পর্যন্ত হাসপাতাল সুপার, সেদিনের দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স সকলকে জেরা করেছে সিআইডি। এরপর বুধবার ফের বেলা 11টার পর মেদিনীপুর মেডিকেল কলেজে সিআইডির একটা টিম হাজির হয়ে যায়। সেখানে মেডিকেল কলেজের কর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর মাতৃমা বিভাগে প্রবেশ করে। সেখানে সমস্ত কিছু খতিয়ে দেখার পর ক্ষতিগ্রস্ত রোগীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছে সিআইডি। কথা বলেছে মৃত মামনি রুইদাসের স্বামী ও পরিবারের লোকজনের সঙ্গে। শুধু যে আমার নাম ঠিকানা নিয়ে ছেড়ে দিল, আমার ফোন নাম্বার নাম ঠিকানা নিয়ে ছেড়ে দিল, দিয়ে বাচ্চার খবর জিজ্ঞাসা করলো কেমন আছে। আমি বলছি ভালো আছে। ডাক্তারবাবু কবে ছাড়বে বললো। আমি ওই আজকে বিকালে ছেড়ে দিবে বলছি। তো ডাক্তারবাবু তুমি ছাড়া কার কাছ থেকে আর কথা বলে সিআইডি, শুধু সিআইডির সাথে ভিতরে আমি জানাতে চেয়েছিলাম তাদের দিকে যে কি এইভাবে এই প্রথম থেকে যে স্টার্ট করছিলাম, দিয়ে স্টার্ট করতে করতে 2-4টা কথা বলতে বলতে আমাকে আমার দিদিকে ডেকে নেওয়ার পরে দিয়ে আর কোনো আমাকে বলার সুযোগ দিল না। আমি বেরিয়ে পারি জানাতে পারলে না, না, জিজ্ঞাসা কিছু করে জিজ্ঞাসা আর ঘুরে করলো না। তুমি ছাড়া কার কার সাথে কথা বলে দেখা তা আমার রেখার হাজবেন্ডের সাথে কথা বললো, তার শাশুড়ির সাথে কথা বললো। দেবাশিস রুইদাস, বাবা মামনির স্বামী আমি। মাত্র 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস, তাও আবার স্বাস্থ্যসাথী প্রকল্পে। এছাড়াও হার্টের যাবতীয় অপারেশন যেমন করোনারি এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার বসানো, হার্ট ফুটো, ভালভ অপারেশন ও রিপ্লেসমেন্ট করা হয়। অর্থোপেডিক বিভাগে রোবোটিক পদ্ধতিতে হাঁটু ও কোমর সার্জারি, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ও অর্থোস্কোপি, হাড়ের সমস্যা, নিউরোস্পাইন সার্জারি এবং মেরুদণ্ডের যাবতীয় অপারেশন খরচ আপনার সাধ্যের মধ্যে রয়েছে। এছাড়াও জেনারেল সার্জারি যেমন গল ব্লাডার স্টোন, এভি ফিস্টুলা, অ্যাপেন্ডিক্স, ইআরসিপি, কিডনি স্টোন, মূত্রথলিতে টিউমার, প্রস্টেট গ্রন্থির সমস্যা, জরায়ু সংক্রান্ত সমস্যা, কানের নানাবিধ সমস্যা, এমনকি কেমোথেরাপি ও ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও সমস্ত বীমা কোম্পানির কার্ড ব্যবহার করে সুবিধা পাওয়া যায়। আপনার এলাকার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সহযোগিতার জন্য যোগাযোগ করুন রামচন্দ্র গিরির সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।